একটা গ্রামের মাঝখান দিয়ে চলছে, কেউ নেই, আমরাই যাচ্ছি, বাকি গাড়ি অন্যদিকে ঘুরে এসে গয়া হয়ে যাচ্ছে। আজ বেনারস থেকে ফিরব বর্ধমান। আমরা রাম মন্দির, তারপরে কুম্ভ স্নান সেরে বেনারসে ছিলাম একদিন। আজ ফেরার পালা। কতক্ষণ লাগলো, রোড কন্ডিশন কী রকম, সব থাকছে আজকের ভিডিওতে। বেনারসে আমরা ছিলাম হোটেল কনিষ্কতে। হোটেল থেকে বেরিয়ে পুরি সবজি খেয়ে নিলাম। তারপর সকাল 9টা নাগাদ শুরু হলো আমাদের জার্নি। আজ 28শে জানুয়ারি, তার একদিন পরেই ছিল মৌনী অমাবস্যার সেই দিন। সবাই অলরেডি এতক্ষণ বেরিয়ে পড়েছে কুম্ভ স্নানের উদ্দেশ্যে। বেনারস টাউনের ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম নমঘাটের কাছে। এরপর পেরোতে হবে গঙ্গার ডবল ডেকার ব্রিজ। উপরে গাড়ি যাবার পথ আর নিচে ট্রেন লাইন। একটু পরেই পৌঁছে গেলাম মোগলসরাই। বেশি দূর নয়, 15 কিলোমিটার মতো হবে। তাই বলবো, যারা ডাইরেক্ট বেনারসের টিকিট পাবেন না, তারা ডিডি উপাধ্যায় জংশন পর্যন্ত ট্রেনের টিকিট কাটুন। এখান থেকে অটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন বেনারস। মুঘলসরাই পেরোতেই ফাঁকা রোড, গাড়ি ছুটছে ঝড়ের গতিতে। বর্ধমান এখনও 555 কিলোমিটার দূর। সামনে নেক্সট বড় জায়গা বলতে বিহারের মোহানিয়া, যা এখনও 50 কিলোমিটার দূর। মুঘলসরাই পেরোনোর একটু পরেই আমরা দাঁড়িয়ে পড়লাম গাড়িতে তেল ভরানোর উদ্দেশ্যে। গাড়িতে বসে বসে মনে পড়ছিল আশা থেকে কোথায় কোথায় গেলাম, কি করলাম, সব কিছু। বেরিয়েছিলাম 24শে জানুয়ারি, আর আজ 28শে জানুয়ারি। এই কদিনে যেন মনে হচ্ছে পৃথিবীটা কত তাড়াতাড়ি ঘুরে গেছে, বুঝতেই পারিনি। এইসব ভাবতে ভাবতে দেখলাম
ওই পারে যাবার রাস্তায় গাড়ির লাইন শুরু হয়ে গেছে। এবার আমরাও পড়লাম জ্যামে। কোনো রকমে এদিক ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। এটা বিহারের মোহানিয়া। রাস্তায় প্রচুর জ্যাম, তাই পুলিশ সব গাড়িকে বাঁ দিকে ঘুরিয়ে দিল। সাথে আমরাও চলেছি বাঁ দিকে। এই পথে বর্ধমান আরও 200 কিলোমিটার বেশি। গুগল ম্যাপ দুবার নতুন করে চালাতেই পেয়ে গেলাম নতুন পথ। এখন গুগল ম্যাপই ভরসা। চলেছি গ্রামের মাঝখান দিয়ে অজানা এক পথে। চলতে চলতে আমাদের মোহানিয়া বলে একটা জায়গায় রাস্তা হচ্ছে না, কী হচ্ছে জানি না, পুলিশ দাঁড়িয়ে আছে, বললো এদিকে যাওয়া হবে না, ওইদিকে ঘুরে যান। দিয়ে কী একটা বললো ভগবান জানে, ওই দিক দিয়ে যাচ্ছি। মানে ওদের পুলিশের কথা শুনে লাভ নেই আর কি। ম্যাপটা চালু করেছি, ম্যাপ চালু করে আমাদের গাড়ি চলছে। একটা গ্রামের মাঝখান দিয়ে চলছে, কেউ নেই, আমরাই যাচ্ছি। বাকি গাড়ি অন্যদিকে ঘুরে এসে গয়া হয়ে যাচ্ছে, আমরা একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। তো ভালোই এনজয় করতে করতে যাচ্ছি। জানি ঘর ফিরতে দেরি হবে, কিন্তু যা হোক, উপায় এছাড়া উপায়ও নেই কিছু, কারণ ওদের চেয়ে আমরা তাড়াতাড়ি যাচ্ছি। গুগল ম্যাপ আমাদের মেন রোডে পৌঁছে দিল ঠিকই, কিন্তু সামনের পথটি ক্রস করে যেতে হবে আমাদের ওই পারে। কিন্তু এখানে এত জ্যাম, তাই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। গুগল মানে ম্যাপ খুলে তো আমরা এগোচ্ছি, যে গুগল ধরে 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 আসছি। এখানে এসে একটা জায়গায় গ্রামের লোকেরা বললো যে এদিকে রাস্তা নেই, রাস্তা নেই, ওইটা দিয়ে চলে যান, রোড পেয়ে যাবেন। এবার ওপরটা দিয়ে চলে এলাম। রোডটা পাওয়া মানে কি, রোডের উল্টো দিকটা পাওয়া গেছে, তো আমরা তো যাব ওই দিকটা দিয়ে। কি মুশকিল, কি মুশকিল। 700 মিটার দূরে গেলেই দেখাচ্ছে রাস্তা। এবার আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তার এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড আছে, ওখান দিয়ে রাস্তা গিয়ে ওই পাশে যাব। তো সেখানেও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আজকে সারাদিন, এখন কটা বাজছে, এখন 12:30। এখন এইসবই হচ্ছে, এই রাস্তা ওই রাস্তা, গ্রামের মাঝখানে কোথায় মোষ চলছে, এইসব হচ্ছে। ব্যাস, দেখি কখন হাই রোডে উঠি, কখন এগোই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাটলো জট, পেরোলাম আন্ডারগ্রাউন্ড। এখন আমরা মেন রোডে সাসারামের দিকে। এইখানে চারপাশের দৃশ্যপট
অতীব সুন্দর। দৃশ্যপটে এখন নতুন অতিথি হিসাবে যোগ দিয়েছে পাহাড়ের সারি। অপূর্ব লাগছিল। তবে সময়টা 2:15 থেকে 2:30 হয়েছে, তাই খিদেটাও পেয়েছে সবার। সেই সকাল 8টায় 2টো করে পুরি খেয়ে বেরিয়েছিলাম। পৌঁছে গেলাম দেহরিয়ান সোন। আর এই হলো সোন নদীর উপর 3 কিলোমিটার লম্বা নেহেরু ব্রিজ। এই ধারে গাড়ির রাস্তা আর ওই ধারের ব্রিজে ট্রেন লাইন। ব্রিজ পেরোতেই একটু পরেই দেখি গাড়ি আটকে দিয়েছে ওই ধারের রাস্তায়। আমাদের দিকটা যদিও এখনও ফাঁকাই আছে। দেখুন কি অবস্থা। ওই ধারের গাড়ি পাস করছে এই দিক দিয়ে, আর প্রায় সবাই যাচ্ছে প্রয়াগরাজের দিকে কুম্ভ স্নানের উদ্দেশ্যে। এবার আমরা দাঁড়ালাম একটা হোটেলে, খেলাম দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়। এখন ঘড়িতে 4:30। আবার আমাদের খাওয়া হয়ে গেল। এবার আগের পথে আমাদের রওনা। এখনও বর্ধমান অনেক দূর, মাঝরাত হয়ে যাবে, ভোরও হয়ে যেতে পারে। দেখা যাক। আমরা এখন পেরোলাম ধোবি। এইখান থেকেই গয়া যাওয়ার রাস্তা, গয়া, বুদ্ধগয়া, নালন্দা, হ্যাঁ, ওই সাইডের রাস্তাটা কিন্তু এইখান থেকেই ভেঙে যাচ্ছে। আর তারপরেই রয়েছে ফল্গু নদীর ব্রিজ, সেটাও পেরোলাম। আর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে, এখান থেকে গয়া যায়, মানে গয়া রোডের মধ্যে পড়ে না। ধোবি থেকে আবার ভেতরে ঢুকতে হয়, যেতে হয়। 25 কিলোমিটার মতো, খুব একটা দূর নয়। গাড়িতে বসে আছি, গাড়িতে বসে বসে যা দেখছি তাই আপনাদেরও দেখাচ্ছি। একটু পরেই হয়ে গেল সন্ধে। এখনও আমরা বিহারে, এরপর ঝাড়খণ্ড, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখনও প্রায় 360 কিলোমিটার দূর আমাদের বর্ধমান। এখন ঘড়িতে টাইম 6টা। এগিয়ে চলেছি বারহির দিকে, যেখান থেকে হাজারিবাগের রাস্তা ভেঙে যায়।
এখন আমরা পেরোচ্ছি বিহারের চৌপারন। চৌপারন বিখ্যাত ক্ষীরমোহন মিষ্টান্নের জন্য। আমরা এখন আর দাঁড়াইনি, কারণ যাবার সময় আমরা ক্ষীরমোহন কিন্তু খেয়েই গেছিলাম, যা আগের রাম মন্দিরের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। বাড়িতে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। তারপর আবারও শুরু হলো আমাদের যাত্রা। এখন এখান থেকে বর্ধমান 227 কিলোমিটার দূর, আর ঘড়িতে 7:10। এরপর রাস্তায় পড়বে পরেশনাথ পাহাড় এবং তোপচাঁচি। আমরা যাবার সময়ও অন্ধকারে দেখতে পাইনি, এখনও অন্ধকার। এখন পেরোচ্ছি ধানবাদ। ঘড়িতে সময় 9টা। বুঝতে পারছি ডিনারটা রাস্তাতেই সেরে আমাদের বাড়ি যেতে হবে। ড্রাইভার দাদাকে বললাম ডিনারটা আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকেই কিন্তু করব, তাই এগিয়ে চললাম আগের পথে। এরপর আমরা ক্রস করলাম নিরসা। তার একটু পরেই মাইথন ব্রিজ পেরিয়ে প্রবেশ করলাম আমার সোনার বাংলায়। আমরা পৌঁছে গেলাম আসানসোল, আর আসানসোলে হিন্দুস্তান ধাবায় দাঁড়ালাম মানে খাবার জন্য। এখন ঘড়িতে বাজে 10:12। এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে বর্ধমান দিকে যাব। এখানে আমরা তন্দুরি রুটি আর চিকেন কষা দিয়ে সেরে ফেললাম ডিনার। আহা, কি অপূর্ব স্বাদ! আমাদের এখানের খাবারের টেস্টই কিন্তু আলাদা। পেট পুজো সেরে এবার সোজা বর্ধমান। আসানসোল থেকে বর্ধমান প্রায় 100 কিলোমিটার দূর। আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা বাড়ি পৌঁছেছিলাম 1:15 নাগাদ। এই কদিনের সুন্দর জার্নি খুবই ভালো লেগেছিল আমাদের। প্রথমে রাম মন্দির, তারপরে কুম্ভ স্নান এবং বেনারসে খুব সুন্দর সময় কেটেছিল আমাদের। যাই হোক, এই ট্রিপ এখানেই এন্ড, সাথে আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।